নমস্কার, সুপ্রভাত। কেমন আছো সবাই? এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকেই ওয়েদারটা খুবই ভালো। না তো খুব গরম আছে, না তো বা খুব ঠান্ডাও আছে। এরকম ওয়েদারই সারা বছর থাকলে ভালোই হয়, কিন্তু সেটা তো সম্ভব নয়। আজকে টিফিনে বাপি নিয়ে যাবে বলেছে রুটি, আর ও বলেছে রুটিই খেয়ে নেবো। তাই একটা রুটি এক্সট্রা করা হচ্ছে ওর জন্য। সকালবেলা আমাদের যে হারে রান্নার তাড়াহুড়ো থাকে, তো একটা ওভেন জ্বাললে তো হয়ই না। একটাতে বসিয়ে দিলাম রুটি, আর একটাতে সব রকম সবজি ভাজা। তো সব রকম সবজিটা আমি কালকেই কেটে রেখেছিলাম, আজকে সকালবেলায় বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে পাট শাক। তো সকালবেলায় মা পাট শাকটাকে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছে। আর দেখে মনে হচ্ছে যে অনেকটা শাক, কিন্তু এটা ভাজার পর যেন খুঁজেই পাওয়া যাবে না। আজকের কিছু সবজি কাটা বাকি ছিল, তাই দুই শাশুড়ি বৌমা মিলে বসে পড়লাম সবজি কাটতে। আর সবজি কাটতে কাটতে দুজনে মিলে তো গল্পই জুড়ে দিলাম। কিসের গল্প জানো? আলু খাওয়ার গল্প। মা ছোটবেলা থেকেই আলু খেতে প্রচন্ড যেমন ভালোবাসে, আমিও কিন্তু ছোট্টবেলা থেকেই আলু খেতে খুব ভালোবাসি। আর এই শ্বশুর বাড়িতে এসেই মায়ের নাকি চায়ের নেশা হয়েছে। মা বিয়ের আগে চাই খেত না। তো এইসব গল্প করতে করতেই আমি কাটছি আলু, আর মা কাটছে পেঁয়াজ। মায়ের তো পেঁয়াজ কাটলে চোখ দিয়ে জল বেরোয় না, কিন্তু আমার আবার একদমই উল্টো। ছোটবেলায় আমার ঠাকুমাকেও দেখেছি, যখন ঠাকুমা পেঁয়াজ কাটতো তখন চোখ দিয়ে একটু জল বেরোতো না, কিন্তু মা যখনই পেঁয়াজ কাটতো মায়ের চোখ দিয়ে হুড় করে জল বেরোতো। কিন্তু আমি যতদূর জানি, মুখে যদি চুইনগাম চিবোতে চিবোতে পেঁয়াজ কাটা হয়, তাহলে কিন্তু চোখ দিয়ে একটুও জল বেরোয় না। কিন্তু এত সকালবেলায় চুইনগাম কি করে খাই, এখনো তো চা খাওয়াই হয়নি। আলুগুলোকে ছাড়িয়ে নিই, তারপর ভাবছি আজকে বিছানার চাদরগুলো তুলে দেব। কয়েকদিন হলো বিছানার চাদরগুলো কাচা হয়নি। চাদরগুলো তুলে এখন জলের মধ্যে ভিজিয়ে দিই, কিছুক্ষণ পর কাচতে দিয়ে দেব। আর বিছানার চাদর তোলার পর আর একটা পরিষ্কার চাদর যখন বিছানায় পাতা হয়, সত্যিই দেখতে যেমন ভালো লাগে, মনটাও যেন সেদিন ভালো হয়ে যায়। আর মা ততক্ষণে পাট শাকটা ভাজতে শুরু করে দিয়েছে। আর পাট শাক ভাজতে প্রচন্ড সময় লাগে। আমি ততক্ষণে রান্নাঘরটা একটু গুছিয়ে ফেলি। আর এই যে চালটাকেও পরিষ্কার করে ধুয়ে রাখলাম। রান্না বান্না সব হলে শেষে ভাতটাকেও বসিয়ে দেবে। দেখো এটা কি সকালের এক্সারসাইজ হচ্ছে নাকি? একদম ইয়া ইয়ে ইয়া ইয়া তো এক্সারসাইজ আছে কমপ্লিট। বাহ! রাতের খাবারের জন্য আজকে আমি আগেই বানিয়ে নিয়েছি দই পনির। আসলে বিকালে মা আর আমি একটু বেরোবো, টুকিটাকি কেনাকাটি আছে। তো ফিরতে যদি দেরি হয়ে যায়, রান্না করতেও দেরি হয়ে যাবে। এটা করা থাকলে এসে রুটি করলেই হয়ে যাবে। চারটে পরস্পর একদম জবা হয়েছে, এত সুন্দর লাগছে। কত ফুল তোলা হয়ে গেছে। জবাগুলো থাকছে পুজোর সময়, যখন পুজো করবো তখন তুলব। হেভি লাগছে। লাল জবাটা অনেক ফুল এসে গেছে। জবাগুলো সব কালকে তখন তুলব। গোলাপ গাছটা একটা কুড়ি এসেছে। এই গোলাপ গাছটা ভালো ফুল হলো না। কারি পাতাও হয়েছে, কারি পাতা আর একটা গাছে নয়নতারা দুখানা গাছ হয়েছে। মায়ের আজকে সব ফুল তোলা হয়ে গেছে। আর এটা হচ্ছে বেলফুল গাছ। তো বেলফুল গাছে প্রচুর কুঁড়ি এসছে, দেখতেই পাচ্ছ। আর আজকেও প্রচুর ফুল ফুটেছিল। তো মায়ের তোলা হয়ে গেছে, তাই আজকের ফুলগুলো তোমাদেরকে গাছে দেখাতে পারলাম না। পরে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে পাবে কত ফুল ফুটছে। বানিয়ে ফেললাম ব্ল্যাক কফি, আর বেলা তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আমরাও খেয়ে নেব। মিস্ত্রি তো এখনো পর্যন্ত আসেনি, তবে সময় হয়েছে, ওরা এই টাইমেই আসে। দেখা যাক আসে কিনা আজকে।
মিস্ত্রিরা চলে এসছে আর আজকে তো প্রথম দিন, তো ওরা পাইপ তুলছে। প্রথমে পাইপগুলো দোতলার ছোট ছাদের মধ্যে রাখছে, তারপর এখান থেকে ওপরের ছাদে সব তোলা হবে। এই লোহার পাইপগুলো তো প্রচন্ড ভারী, আগের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম। এই পাইপগুলো কিভাবে নিচে থেকে উপরে তোলা হচ্ছে চলো একটু দেখা যাক। এই ছাদটার পাশাপাশি সামনে যে বাথরুমের ছাদটা আছে ওটাতেও সেটটা করে নেওয়া হবে, কারণ এটা পুরোটা হচ্ছে আর ওটুকুই ফাঁকা কেন থাকে, তাই ঠিক করা হলো যে ওটাও করে নেওয়া হবে। সব পাইপ প্রায় তোলা হয়েই এলো দোতলার ছাদে, এবার এগুলোকে এই ছাদের মধ্যে তোলা হবে। দুদিকে আগে বাঁশ রেখে তার উপর লোহার পাইপগুলো একটা একটা করে রাখা হচ্ছে। এইভাবে রাখলে ওদের রং করতেও সুবিধা হবে। আজকে তো ওরা শুধু পাইপ তোলারই কাজ করবে বলছে, অন্য কোনো কাজ আজকে করবে না। ভেবেছিলাম যে আজ থেকে ওরা প্রাইমার করতে শুরু করে দেবে, তাই কালকেই আমরা দুজনে বেরিয়ে রং প্রাইমার সব নিয়ে এলাম, কিন্তু ওরা পাইপ তুলেই আজকে চলে যাবে। মিস্ত্রিরা তো আজকের মতো কাজ করে বাড়ি চলে গেল, আজকে শুধু পাইপটাই তুললো আর অন্য কোনো কাজ তো আজকে হবে না বললো। দেখা যাক কালকে আবার আসে কিনা। তো কালকে যদি আসে কতটা কাজ এগোয় সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। যে হারে গরম পড়ছে, মানে সকালে আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, তার উপর বেলা যত বাড়ছে টেম্পারেচার যেন তত বাড়ছে, প্রচন্ড গরম দুপুর বেলাটা লাগছে এখন। তো এই গরমের মধ্যে যদি সেটটা হয়ে যায় তো ভালোই হবে। দেখা যাক কদিনের মধ্যে ওরা কাজটা কমপ্লিট করতে পারে। যদি কালকে আসে তো ভালোই হবে, কাজটা অনেকটা এগোবে। মানে এগোবে বলতে কালকে এলে তো প্রাইমারটা করতে পারবে। খাওয়া দাওয়া তো এখনো হয়নি। আর যা দিনকাল আসছে আমার তো মানে স্নান হয়ে যাওয়ার পর পুজো করার পর প্রচন্ড ঘুম পায়, আমি একটুও বসে থাকতে পারি না। তো এখনই আমার প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নেব। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরো একটি ব্লগে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের মতো টাটা।